আসসালামু আলাইকুম টেকমেন্টর থেকে ইকরামুল ইসলাম আবারো হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল Adobe Illustrator-এ কিভাবে টেক্সটকে ফোল্ডিং ইফেক্ট দিতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি একটি টেক্সট আমরা লিখে নিব। এটাকে আমি ক্যাপিটাল লেটারে সবগুলো লিখছি। ফোল্ডিং ইফেক্ট। এই ইফেক্টটুকুর ফন্টটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি যাতে সমান হয়ে যায়। ফন্ট কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, আর কন্ট্রোল টি প্রেস করে এইটার স্পেসটাকে একটু বাড়িয়ে নেব যাতে আমরা যখন ফোল্ডিং করব একটার উপর আরেকটা যেন ল্যাপ না হয়ে যায়, ওভারল্যাপ না হয়। ওকে, আমরা এই টেক্সটটাকে এই স্যাম্বলের মধ্যে সাবমিট করব। এই স্যাম্বল যদি এখানে না থাকে আপনারা কোথায় পাবেন? উইন্ডোজ থেকে স্যাম্বলস। ওকে, টেক্সটটাকে আমি স্যাম্বলে নিয়ে যাচ্ছি। এখানে একটা নেম দিয়ে দিচ্ছি ফোল্ড, যে কোনো একটা নাম যাতে আমি পরে খুঁজে পাই। ওকে, এটাকে আমি সাইডে রাখছি। এরপর একটি লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে আমি শিফট চেপে একটা লাইন আর্ট করলাম। এটার স্টক কালার হতে হবে হোয়াইট, এটা মনে রাখতে হবে যাতে ফিল কালার না হয়, এটা স্টক কালার দিতে হবে। এরপর আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগে স্মুথ সিলেক্ট করব। স্টেপ দেব আমরা 7টা, আর এখানে সাইজটা আমাদের 30 থেকে 40-এর মধ্যে, আমি 35 দিয়ে দিচ্ছি। ওকে, আর একটু বাড়ানো যায়। ওকে, এরপর আমি এটাকে শুরু এইভাবে নিচে থেকে যেন শুরু হয়, এই জন্য এটাকে ঘুরিয়ে নিচ্ছি। নিচে থেকে শুরু হয়ে আবার নিচে গিয়ে শেষ হবে। ওকে, এবার ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল। এখানে পজিশন আমরা সিলেক্ট করে দেব আইসোমেট্রিক রাইট, এবং এক্সটেন্ড ডেপ, যেহেতু লেখাটা অনেক বোল্ড তাহলে এটাকে আমরা করব 300, একটু বেশি মনে হচ্ছে, 280 দিই। ওকে, এরপর ম্যাপ আর্টে গিয়ে আমাদের এই সারফেসের অপশনটি দেব 5 এবং ইনভিজিবল জিওমেট্রি, এটা সিলেক্ট করে দিতে হবে। এখন এই স্যাম্বল থেকে আমরা কিছুক্ষণ আগে যে টেক্সটটা স্যাম্বলে রাখলাম ফোল্ড নামে, এটা আমি এখানে নিয়ে আসলাম। এরপর এটাকে পজিশন অনুযায়ী বসাবো। যেহেতু এখানে প্রিভিউ হচ্ছে, আমরা দেখে দেখে বসাবো যে কোথায় দিলে এটা সুন্দর দেখা যায়, কতটুকুর মধ্যে রাখবো। ওকে, আশা করি ঠিক আছে। ওকে, এখন যেটি করতে হবে সেটি হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে এক্সট্রা যে অংশগুলো এগুলো ডিলিট করে দেব। এখানেই কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেগুলো ডিলিট করছি এটা ডিলিট ঠিক মতো না হলে তাহলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট যখন দিব তখন এটাকে দেখতে খুব বাজে লাগবে। ডিলিট করে দিচ্ছি। পিছনেও একটা করে অবজেক্ট থাকছে, সেটাকেও ডিলিট করে দিচ্ছি। ওকে, আশা করি হয়ে গেছে। আমি কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করি, ঠিক আছে। এবার আমরা একটি গ্রেডিয়েন্ট দেব, গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই গ্রেডিয়েন্টটা দিব। সরি, তার আগে যে কাজটি করতে হবে, এখন এটাকে আনগ্রুপ করে নিতে হবে। এটা একটা
অবজেক্ট এটা একটা। এখন প্রতিটাকে আমরা গ্রেডিয়েন্ট দেব। গ্রেডিয়েন্ট তিনটা কালার দেব, হোয়াইট, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এটাকে সামান্য এই কালার দিয়ে দিতে পারি। ওকে, এটাকে 180 ডিগ্রিতে দিলে আমার মনে হয় ঠিক থাকে সব। তারপরে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দেখতে যেভাবে সুন্দর হয় সেটা আপনারা অবশ্যই নিজেরাই করে নেবেন। আমার নিকট মনে হচ্ছে ঠিক আছে। ওকে, এরপর একইভাবে পরেরটা আমি এটাকে 180 ডিগ্রিতে দিয়ে দিচ্ছি। আশা করি এটি হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট করলাম, অল্টার চেপে এটাকে সামনে নিয়ে যাব। আবারও অল্টার চেপে এটাকে এই পাশে একটা দিয়ে দিই, মানে স্টেপ বাড়াচ্ছি আর কি। ওকে, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দেব, বাকি অংশগুলো ডিলিট করে দিচ্ছি। এই হলো আমাদের টেক্সট ফোল্ডিং ইফেক্ট। কেমন লাগলো টিউটোরিয়ালটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।